দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। নির্বাচনের দিন ৬৪ নং বজন্তিপুর এলপি স্কুলে ৯২ নং ভোট কেন্দ্রে ব্যাপক র্যাগিংয়ের অভিযোগ এনে ওই ভোট কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণের দাবি জানালেন করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর। এখানে উল্লেখ্য যে এবারের ২০২৪ সনে লোকসভা নির্বাচন হাইলাকান্দি রতনপুরের মুজাক্কির হাসান লস্কর নির্দলীয় প্রার্থী হিসাবে গ্যাস সিলিন্ডার প্রতীক চিহ্ন নিয়ে ৭ নং করিমগঞ্জ সংসদীয় আসনে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর জানান যে তার উপদেষ্টা আবিদ রাজা লস্কর শুক্রবার যথারীতি সকাল ৬৪ নং বজন্তিপুর এলপি স্কুলে থাকা ৯২ নং ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে বাধা এবং হেনস্থার শিকার হন। তিনি জানান যে ওই নির্বাচন কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকা কয়েকজন কংগ্রেসের সমর্থকরা সহ একজন পঞ্চায়েত প্রতিনিধি মিলে তার উপদেষ্টা আবিদ রাজা চৌধুরী সহ কয়েকজন ভোটারদের ভোট দিতে দেয় নাই। মুজাক্কির জানান যে নির্বাচনের আগের দিন ঝড় বৃষ্টি থাকা নির্বাচনের দিন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তাই এই ব্যাপক র্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরও ঘটনার সময় তিনি নির্বাচন আধিকারিক এবং নিকটবর্তী থানাতে অবগত করতে পারেননি। নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর ৬৪ নম্বর বজন্তিপুর এলপি স্কুলে থাকা ৯২ নং ভোট কেন্দ্রে ব্যাপক র্যাগিংয়ের অভিযোগ এনে মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের দিন হওয়া ভোটগুলোকে বাতিল করে এই ভোট কেন্দ্রে পুনর্ভোট গ্রহণের দাবি জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট SP24 টিভির পর্দায়। নমস্কার মুজাক্কির ভাই, লোকসভা নির্বাচন তো সম্পন্ন হয়েছে, তো আপনি নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো নির্বাচনের দিন কেমন আপনার প্রতি সমর্থন এসেছে বা কি ঘটনাবলী হয়েছে সেই সম্বন্ধে আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে আপনি অবগত করুন। নমস্কার আমার সাংবাদিক ভাইকে। আমি আজকের দিনে প্রায় 50টা ভোট কেন্দ্র আমি খবরাখবর নিয়েছি। আমার এজেন্ট যারা আছেন ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আর আমার যারা প্রডিউসার যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এর মধ্যে আমি আজকে জানতে পারলাম 92 পিএস নাম্বার ৬৪ নম্বর বজন্তিপুর এলপি স্কুল, এই কেন্দ্রটি কমপ্লিট রিগিং করা হয়েছে। উনি আমার প্রপোজাল আলী রাজা লস্কর, ওনাকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়। কাকে? ওনাকে, ওই যে বৃদ্ধ মানুষকে। আচ্ছা আচ্ছা, ওনাকে বলা হয়েছে রুলার আটানো হবে। কি করা হবে? সিলিন্ডারে যদি ভোট দেওয়া তাহলে রুলার আটানো হবে। এই সিলিন্ডারের কারণে বিজেপি জিতে যাবে। যদি সিলিন্ডারে ভোট দিয়ে যাও, ভোট ভাগাভাগি হয়ে যাবে মুসলিম ভোট, আর সিলিন্ডার বিজেপি চলে যাবে। তো ওনাকে কে বাধা দিয়েছে? কংগ্রেস দলের যারা ক্যাডার যারা আছেন তারা কংগ্রেস সমর্থকরা। কংগ্রেস সমর্থক। আচ্ছা আচ্ছা। তো এখানে আমার একজন পঞ্চায়েত আছেন, নাম সোমবাই পঞ্চায়েত নামে পরিচিত। উনিও দেখা যায় উনি ওনার হাত দিয়ে প্রথমে এরকম ক্লিক করে প্রায় 100 উপরে দেখা যায় উনি দিয়েছে। আমি লোকাল এখানে গিয়েছি, আমি জানতে পেরেছি আমাকে আমাকে বলেছে যে কমপ্লিট আমাদেরকে আমরা ভোট দিতে পারি না এই সেন্টারে। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস দল ব্লক মন্ডল একটা ভিডিও পেয়েছি, ওনারা বলেছে শান্তি এবং সুষ্ঠু ভোট হয়েছে। কিন্তু আমি বলবো যে 64 নম্বর পর্যন্ত স্কুলে শান্তিপূর্ণভাবে ভোট হয় না। কারণ আপনারা আলী রাজা লস্কর ওনার মুখ থেকে আপনারা শুনুন উনি কি বলেন। আর আমিও সেখানে গিয়েছি, অনেক পাবলিক আমাকে বলেছে আমরা ভোট দিতে পারি না, আমরা সিলিন্ডারের সমর্থক, এবং ওনারা বলেছেন আমাদের উপর রুলার আটানো হবে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেসের এজেন্ট যারা আছেন ওরাও বলেছে। কারণ দেখুন, কংগ্রেসের একজন কর্মী নাম কুপন নামে পরিচিত, উনি অনেক টাকা বিলিয়েছেন। এজেন্ট যারা আছেন এদেরকে অনেক টাকা বিলিয়েছেন। এজেন্টের মাধ্যমে ভোটারের পকেটে টাকা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমার এখানে, আমার একমাত্র ভোট নষ্ট করার জন্য, আমাকে হারানোর জন্য। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, কোটি টাকা যদি আপনারা খরচ করেন তাহলে আমাকে আটকানো বহুত কঠিন। আমি 100% বর্তমান আমার জিতার ভোট আছে, আমি জিতে যাবো। কিন্তু আমি রেকর্ড ভোটে আমি জিততে চাই, রেকর্ড ভোটে আমি জিততে চাই। 64 নম্বর বজন্তিপুর এলপি স্কুল, উনি আমার প্রপোজাল, ওনার ভোটটি উনি দিতে হবে। আমি আবার পোলিং চাচ্ছি। আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সিসি ক্যামেরা চেক করুন,
মিডিয়ার একটা মানুষ 64টা কিন্তু মিডিয়ার মানুষ আছে, আপনি চেক করে দেখুন ওনার সিগনেচার জাল করা হয়েছে। ওনার ভোটটি কে দিল? কংগ্রেসের কর্মীরা ওনার ভোট দিয়ে দিয়েছে। বিভাগে যারা অফিসার যারা আছেন এই কেন্দ্রের 64 নম্বর এদেরকে খবর করে আপনার আনা হোক। ওনারা টাকার বিনিময়ে সুযোগ দিয়েছে। আর আমার জয় নিশ্চিত। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ, সম্মানীয় করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ, ওনারা আমাকে চিনতে পেরেছেন। ওনারা আমার কথা যেটা আছে সেটা আমার বুঝতে পেরেছেন। ওনারা আমাকে যথেষ্ট ভোট দিয়েছেন। আমি যেরকম বলে দিতে 4 লক্ষ করিমগঞ্জ থেকে পাবো 100% আমি পেয়েছি। আর আমার হাইলাকান্দি থেকে আমি 6 লক্ষ পাবো, কিন্তু এই কংগ্রেসের টাকা বিলিয়ে দেওয়ার কারণে একটু ভোট কম হয়েছে। কিন্তু আমি বাকি কেন্দ্রে যাইতে পারি না শর্ট সময়। আমি প্রত্যেকটি ক্ষেত্রে যাবো, আমি খবর দেবো কিরকম হয়েছে বা আমার যারা এজেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করবো। আর বর্তমানে আমি 64 নম্বর অজন্তিপুর এলপি স্কুল পিএস নাম্বার 92 পুনর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাছে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। তো আবেদন জানানোর কারণটা কি আপনার মতে? কেন ওটাতে পুনর্নির্বাচনে আপনি চাইছেন? দেখুন, আমার প্রপোজাল উনি আমার প্রপোজাল আব্দুল রাজাক আলী রাজা বসে, উনি আমার প্রপোজাল, উনি করিমগঞ্জ ডিসি অফিসে গিয়েছেন, আরো লোকে আমার আরো 9 জন গিয়েছে। একজন নির্দলকে 9 জন সাপোর্ট করতে হবে। উনি আমার প্রপোজাল, উনি ওনার ভোট কেন্দ্রে গিয়ে উনি ভোট দিতে পারেন নাই, লোকে আরো অনেক আছে। আমি এরপরে ওখানে গিয়েছি, গিয়ে দেখলাম যে 2-1 জন মানুষ কংগ্রেসি ক্যাডার, একজনের নাম সুগাই পঞ্চায়েত, সেখানে আমি